কিছু বলবেন? তো ভিউয়ার্স আসলে আপনি কি করেন? চাকরি করেন নাকি? কিসের জব করেন? ছুটি করবে ডিলার। হ্যাঁ, আপনি কিছু বলার আছে? হ্যাঁ, ঠিক আছে, ভিডিও দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আসলে ব্লগ করার সময় অনেকের সঙ্গে দেখা, তো আপনার সঙ্গে শেয়ার করলাম আজকের। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলায়, সেই ঝিনাইগাতি উপজেলায় আসলেও যে মডেল মসজিদটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মসজিদটাই আসে একটু ব্লগ আকার আপনার সঙ্গে তুলে ধরতেছি। তো যারা আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট গুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন। সেই সঙ্গে ইউটিউবে যারা নতুন রয়েছেন, তারা ইউটিউব চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো পিছনে ক্যামেরা দিয়ে অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সঙ্গে শেয়ার করবো। তো আমাদের সঙ্গে থাকবেন সবাই। আজকের এই মসজিদের চিত্রটা একটু আপনার সঙ্গে তুলে ধরছি, এখান থেকে কিন্তু ব্লগটা আসলে স্টার্ট করতেছি। তো ব্যাকগ্রাউন্ডটা পরবর্তী আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝিনাইগাতি যে মডেল মসজিদটা, সেই মডেল মসজিদটা একটু আপনার সঙ্গে শেয়ার করতেছি। এখনো কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি, কারণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জেলায় উপজেলায় কিন্তু আসলেও এগুলা রয়েছে, আপনারা অবশ্যই জানেন, দেখছেন। তো আপনার সঙ্গে সেটাও একটু শেয়ার করে দিই। আর বিষয়টা হচ্ছে, যারা আসলে ঝিনাইগাতি উপজেলায় রয়েছেন অবশ্যই কন্টেন্ট দেখেন, তারা অবশ্যই আমাদেরকে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো সেই সঙ্গে আসলে আমরা এখন এখান থেকে ফুটেজটা নিয়ে আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। তো নিচে কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই, সেই কারণে কিন্তু আসলে সম্পূর্ণ আকার তুলে ধরা যায় না। তো নিচে থেকে একটু আপনাদেরকে মসজিদটা একটু তুলে ধরি। তো অবশ্যই ঝিনাইগাতি মেন রোডের সঙ্গে কিন্তু আসলে এই মসজিদটা আসলে উদ্বোধন হবে কবে সেটা বলা যায় না, তবে কাজ চলতেছে, চলমান এখন কাজ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটু আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো দেখতে থাকুন যে এই দেখেন মসজিদের কত সুন্দর একটা মানে মডেল মসজিদ, প্রত্যেকটা জেলা উপজেলায় রয়েছে। তো আসলে সবাই পরিচিত, সবার সঙ্গেই পরিচিত জায়গাটা। তো এখান থেকে আমরা যাচ্ছি, পরবর্তী সময় অবশ্যই আপনার সঙ্গে আরো অনেক কিছু দেখাতে পারবো। তো আমাদের সঙ্গে থাকুন সবাই। এতে মডেল মসজিদের সামনের দৃশ্যটা আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো আমরা আর অনেক জায়গায় ঘুরবো, আপনার সঙ্গে আজকে শেয়ার করতে পারবো। তো আমাদের সঙ্গে থাকুন, আজকের ব্লগে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন। তো সেই সঙ্গে মডেল মসজিদের সৌন্দর্যটা আপনার সঙ্গে শেয়ার করে দেখতে পাচ্ছেন, মানে এক কথায় অসাধারণ। প্রত্যেকটা জেলা উপজেলায় যে রয়েছে মডেল মসজিদ গুলা, দূর থেকে আরো অনেক বেশি সুন্দর লাগে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু উদ্বোধন করা হয়নি, কারণ কাজ চলমান। আর এই কাজ শেষ করার পরে কিন্তু আসলে মসজিদটা উদ্বোধন করা হবে, সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝিনাইগাতি অবশ্যই মানে মডেল মসজিদে। তো একটা কন্টেন্ট বানাতে হলে কতটুকু পরিশ্রম কষ্ট করতে হয় সেটা আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন। শুধু আপনারা স্ক্রিনে দেখেন, কিন্তু আমাদের অনেক মানে ক্লান্ত শরীর নিয়ে অবশ্যই দৌড় দাপ দিতে হয়, কারণ কন্টেন্ট বানাতে হলে তো অনেক পরিশ্রম করতে হয়, বিষয়টা আপনারা জানেন। তো মডেল মসজিদটা আপনারা অবশ্যই সকলের সঙ্গে পরিচিত, আপনারা সকলে দেখছেন। পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম। তো যারা আমাদের ভিডিও দেখেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সেই সঙ্গে ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন অবশ্যই ফলো করার সঙ্গে থাকবেন, কারণ সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বিষয়টা হচ্ছে যে সৌন্দর্য আসলে মডেল মসজিদের সৌন্দর্যটা অসাধারণ, কারণ আপনারা জানেন এখানে কাজ চলমান চলতেছে। সেই কাজটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, সে কারণে কিন্তু আসলে উদ্বোধন করা হয় নাই। তো বিস্তারিত ব্যাক ক্যামেরা অবশ্যই আপনার শেয়ার করলাম, দেখা যায় কতটুকু আপনারা অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওগুলো দেখে। তো ভিউয়ার্স, আমরা মডেল মসজিদ অবশ্যই শেষ করে যাচ্ছি এখন ঝিনাইগাতি। এই জায়গা একটু দেখি যে সুন্দর কিরকম লাগে দেখা। উপজেলা পরিষদ ঝিনাইগাতি কমপ্লেক্স আমরা এখন যাচ্ছি, আপনাদের একটু ব্লগে শেয়ার করতেছি। এখন আমরা ঝিনাইগাতি বাজারের একটু অবশ্যই পাশেই, তো আপনার সঙ্গে সেটা শেয়ার করবো আজকের ব্লগে। তো যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ গুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সেই সঙ্গে একটু আপনার সঙ্গে আজকে নতুন কিছু শেয়ার করে যাচ্ছি সেই ঝিনাইগাতি উপজেলা পরিষদ কমপ্লেক্সে, ঝিনাইগাতি শেরপুর। আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এক কথায় মনোমুগ্ধকর একটা পরিবেশ নতুন করে সাজানো হচ্ছে। আমাদের ঝিনাইগাতি, আমাদের লাভ ঝিনাইগাতি নাকি এভাবে লেখছে, আই লাভ। তো আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছে, এখন কাজ চলতেছে, চলমান কাজ, আপনার সঙ্গে একটু শেয়ার করি, কারণ এখনো সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয় নাই, সে কারণে কিন্তু আসলে দুটা কাজে কিন্তু আসলে উদ্বোধন এখনো হয়নি, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এই দিকটা একটু সৌন্দর্যগুলো আপনার সঙ্গে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝিনাইগাতি উপজেলা কমপ্লেক্স, ঝিনাইগাতি শেরপুর। এখানে কিন্তু আসলে একটা অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে স্ক্রিনে। তো আমাদের ঝিনাইগাতি কারণ অসাধারণ, কারণ একটা লিখিতভাবে একটা দিয়েছে, আর এখানে কাজ কিন্তু চলমান দেখতে পাচ্ছেন, কারণ উদ্বোধন এখনো করা হয়নি, কারণ ধীরে ধীরে সব জায়গায় উন্নত হচ্ছে, কিন্তু আমাদের শ্রীপতি উপজেলায় কিন্তু উন্নত হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আসলে সৌন্দর্যগুলো আপনাকে শেয়ার করি। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি রং করতেছেন? এটা মানে উদ্বোধন কবে করবো, মানে বিষয়টা কাজ সম্পূর্ণ 16 ডিসেম্বরে। তো আসলে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটার উদ্বোধন হবে 16 ডিসেম্বরে। আপনাদের সঙ্গে একটু ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করে চাচ্ছি, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ঝিনাইগাতি শেরপুর।
এখান থেকে একটু আপনাদের সঙ্গে ফুটেজটা তুলে ধরতেছি, কারণ এক কথায় মনোমুগ্ধকর একটা পরিবেশ, কারণ মেন রোডের সঙ্গে সৌন্দর্যগুলো আসলে দেখার মতো। আর এইখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন স্টার, এখানে কিন্তু একটা স্টার দেখতে পাচ্ছেন, কারণ এটাও সুন্দর। 16 ডিসেম্বর সালে উদ্বোধন করা হবে এটা। আর আমাদের ঝিনাইগাতি যে লেখাটা দেখতে পাচ্ছেন, এক কথায় অসাধারণ, কারণ ঝিনাইগাতি আসলে দেখার মতো অসাধারণ লাগতেছে। আপনার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তুলে ধরতেছি। তো আমাদের ঝিনাইগাতি লাভ দিয়ে এমনকি ঝিনাইগাতি দেওয়া। আর অবশ্যই আপনারা যারা দেখছেন স্টার আসলে 16 ডিসেম্বর এটা উদ্বোধন করা হবে, দেখা যাক যদি আসতে পারি আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সঙ্গে আমাদের ব্লগের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সবাই, আর অনেক সৌন্দর্য দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা নির্জন পাহাড়ে আমরা অবশ্যই যাচ্ছি হাতির উদ্দেশ্যে। আজকের এই ব্লগ যারা অবশ্যই আমাদের সঙ্গে দেখবেন থাকবেন, অবশ্যই বিস্তারিত দেখতে পারবেন। তো আরো অনেক লোকেশন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যারা ব্লগটা দেখছেন অবশ্যই দেখতে পারবেন। তো সামনে যাব, যাওয়ার পর অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। তো এখন কিন্তু পাহাড়ে একদম নির্জন একটা জায়গায় আমরা, তো দেখতে পাচ্ছেন পাহাড়ের কি সৌন্দর্য, আর পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো, অবশ্যই বিস্তারিত বুঝতে পারবেন আপনারা, আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সে গজনীয় প্রকাশ, সে গজনীয় প্রকাশের রাস্তা থেকে আমরা একটু আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো বিস্তারিত আরো দেখতে পারবেন, বাইক থেকে অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। তো কথা হচ্ছে আপনারা যারা আসলে গজনীতে আসবেন, সামনে শীত মৌসুম, অবশ্যই আসতে পারবেন। তো আমাদের সঙ্গে মধু ভাই রয়েছে, মধু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। মধু ভাই এখন ব্যস্ত, ফোনে কথা বলতেছে, একটু পর অবশ্যই কথা বলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে গজনীতে আসলেও সবুজ প্রকৃতির সৌন্দর্য অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমরা ব্লগ আকারে আপনার সঙ্গে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন সৌন্দর্যের ভরপুর গজনীয় প্রকাশ, সেই গজনীয় প্রকাশ থেকে আমরা সামনে যাব, দেখা যায় কতটুকু দূরত্ব অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের এই ব্লগ অবশ্যই সঙ্গে থাকবেন সবাই, সঙ্গে থাকলে আরো সুন্দর কিছু তুলে ধরতে পারবো সেই গজনীয় প্রকাশ থেকে। দেখতে পাচ্ছেন সেই গজনীয় প্রকাশ আমরা চলে আসছি। এই ব্লগ অনেকবার আপনার সাথে শেয়ার করছি, আপনারা দেখছেন আমাদের ব্লগগুলো। তো আবার আজকে অবশ্যই লোক অবশ্যই হাতি দিয়ে আমরা ঘুরে দেখাচ্ছি গজনীয় প্রকাশ, শেরপুর জেলা, শ্রীপতি উপজেলা, ঝিনাইগাতি উপজেলায় খুব পার্শ্ববর্তী এলাকা, সেই কারণে আমরা গজনীয় প্রকাশে ঘুরতে এসে গেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো যারা আসলে শীতের মৌসুমে চলে আসবেন, আসতে পারেন। তো এখানে ইতিহাস ঐতিহ্য অনেকে গুগলে সার্চ করে পাবেন, আমরা অনেক ইতিহাস ঐতিহ্য বলে দিয়েছি। তো আমরা সামনে দিকে যাচ্ছি, আপনার সাথে তুলে ধরতেছি সেই গজনীয় প্রকাশটা, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সৌন্দর্যের শেরপুর জেলাতে আপনারা আর কিন্তু অবশ্যই নিরাশ হবেন না। সামনে কিন্তু বনরানী দেখতে পাচ্ছেন, সেই বনরানী এখন একটা রিসোর্ট, এখানে ঘোরাফেরা করা যায় মোটামুটি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ঘুরে দেখালাম সেই বনরানীটাও আপনার সাথে দেখাই। তো সামনে কিন্তু অবশ্যই একটা পার্ক সিস্টেমের বনরানী অনেকে থাকে। আর কথা হচ্ছে সৌন্দর্য প্রকৃতি কথা অসাধারণ ভালো লাগা একটা দৃশ্য খুঁজে পাচ্ছেন। তো পাহাড়ে শীতল শীতল ঠান্ডা আবহাওয়া, এক প্রকার মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে অনেক আছে, রাস্তাগুলো অসাধারণ। তো আজকের এই ব্লগটা যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সেই সঙ্গে পাহাড় কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মৌচাকের কিন্তু বাসা রাখা হয়েছে, সেখানে কিন্তু তারা থাকে, মধু সংগ্রহ করে বিভিন্ন বাজার দর করা হয়। তো আপনারা জানেন, তো সামনের দৃশ্যগুলো আপনার তুলে ধরবো, আমাদের সাথে থাকবেন, অনেক সুন্দর দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো পাহাড়ের উঁচু নিচু রাস্তা, পাহাড়ের রাস্তা কিন্তু আঁকা বাঁকা রাস্তা হয়, সেটা আমরা ওই মাথার ভিতরে পড়াশোনা করে পেয়েছি যে মানে পাহাড়ের রাস্তাগুলো কিন্তু আসলে আঁকা বাঁকা হয়, উঁচু নিচু হয়, সেটা আপনারা জানেন। তো আপনার সাথে শেয়ার করতে সামনে দৃশ্যগুলো তুলে ধরবো অবশ্যই। একটু ব্লগ আকারে তুলে ধরেছে সে পাহাড়ে গজনীয় প্রকাশ আসলে দেখার মতো সৌন্দর্য, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে ব্লগ আকারে আপনার সাথে তুলে ধরতেছি, এটা একটা ভালো লাগে একটা ফিলিংস। কিছুদিন পর পরে কিন্তু আমরা গজনীয় প্রকাশের ব্লগটা বেশি আপনার সঙ্গে দিচ্ছি, কারণ এই দিকের কাজগুলো হয়ে থাকে। আর আজকের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা হাতের জন্য আসছি, সেই হাতে কোনো ছোট রাখেন না, সে হাতের সুন্দর হাতে আপনার আছি। তো আমাদের সরকার থাকলে আর অনেকটা দেখতে পাবেন, সে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আছি কোচবিহার বিনোদন কেন্দ্র, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর মেন জায়গাতে আমরা চলে আসছি, একটু আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো যারা আসলে আমাদের ব্লগ গুলো দেখেন প্রতিনিয়ত অবশ্যই দেখতে পারবেন। তার গজনীয় প্রকাশ অবশ্যই পার্কের অবশ্যই বিনোদন কেন্দ্র অতিক্রম করে আমরা চলে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য আপনার সঙ্গে শেয়ার করতে পারতেছি। এখন কিন্তু সবচেয়ে মানে শীতল, পাহাড়ের বাতাসটা গুলো কিন্তু শীতল লাগতেছে, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। যারা আসলে এই সময়টা ভ্রমণ করেন ঘুরেন, তারা বিষয়টা বুঝতে পারবেন। শুধু শুধু শহরে থাকেন আপনারা, মাঝে মাঝে পাহাড়ও আসবেন, ঘুরবেন ফিরবেন, দেখতে পারবেন সৌন্দর্যের দিক। কিছু বলবেন? কিছু বলবেন? না 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 না, কিছু বলবেন? তো ভিউয়ার্স, আসলে আপনি কি করেন, চাকরি করেন নাকি?
কিসের জব করেন? সিটি গ্রুপের ডিলার। হ্যাঁ, আপনি কিছু বলা আছে? হ্যাঁ, ঠিক আছে, ভিডিও দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আসলে ব্লগ করার সময় অনেকের সঙ্গে দেখা হয়, তো আপনার সঙ্গে শেয়ার করলাম। আজকের এই ব্লগের মাধ্যমে বৈষ্ণব প্রকাশ শুধু আসছে শীতল বাতাস নিতে তা না, কারণ ব্লগটাও অসাধারণ হয়ে যাচ্ছে। আপনার আসলে ব্লগ কন্টেন্ট গুলো কিন্তু মানুষ দেখে না, অনেক মানে সময় লাগে, সেখানে অনেকে দেখতে চায় না। কিন্তু দেখতে পারলে অনেক কিছু দেখতে পারবেন। সঙ্গে থাকুন, আপনার সঙ্গে ধরবো। দেখতে পাচ্ছেন সেই গজনগর অতিক্রম করে আমরা এখন চলে আসি পাহাড়ের মধ্যে। আর এদিকে অবশ্যই অনেক খ্রিস্টানরা বসবাস করে, তাদের সমাধিও রয়েছে বিভিন্ন জায়গায়, আমি অবশ্যই দেখতে পারলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ব্লগটা একটু ঘুরিয়ে আপনার সঙ্গে শেয়ার করি। তো দেখে থাকুন আমাদের সঙ্গে। সে সঙ্গে আপনারা যারা আসলে ব্লগ গুলো দেখেন, সাবস্ক্রাইব ফলো যদি না করেন, তাহলে আমাদের তো পরিশ্রম কষ্ট সবগুলো কিন্তু বিফলে চলে যাবে। সে পাহাড়ের সৌন্দর্য গুলো তুলে ধরার জন্য কিন্তু শেরপুর থেকে চলে আসছি, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর সৌন্দর্য দেখার জন্য অবশ্যই অনেকে অনেক জায়গা থেকে আসেন, গজনগর কাছে ঘুরেন। সেইদিকে বেশিরভাগই আসলে খ্রিস্টানরা বসবাস করে, অনেক মুসলমানরাও রয়েছে পাশাপাশি। সামনে দোকান আছে, কারো দোকান? তো সামনে একটা দোকান রয়েছে, দেখা যাক সামনে যাই। কারোদের দোকান রয়েছে। আসলে কর্মস্থল তাদের কখন ব্যবসা শুরু হয়, যখন পর্যটক কেন্দ্র সকলে আসে, তখন কিন্তু আসলে সবাই এসে ভিড় করে, ভালো লাগে, তাই ব্যবসা বাণিজ্য ভালো চলে, আপনারা বিষয়টা জানেন। তো এদিকেও আছে, দেখা যাক কতটুকু আমি জানতে পারি। আর এটাই তো চা স্টল, এটা না? এখানে চা বিক্রি করে, হ্যাঁ আমি আসলাম তো। তো এদিকে কিছুদিন আগে আমি ব্লগ করছি, আপনারা দেখছেন। এখানে কিন্তু ভালো চা বিক্রি হয়। আর এখানে দোকান কিন্তু ভালো একটা মানে মার্কেট প্লেসে, মানে মানুষের কাছে যায় আর কি বেশি। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, ঘুরে ফিরি। তো এখানে বিকাল টাইমে আড্ডাটা ভালো জমে, সেটা আপনারা। আর সামনে দিকে যাই, দেখে আরো সুন্দর অবশ্যই চলে যাবো। তো আসলে ঘোরা শুধু টাকা থাকলে হবে না, পাহাড়ও কিন্তু ঘুরতে হবে। ঘোরাফেরা করলে মনটা কিন্তু ফ্রেশ থাকে, আর টাকাও কিন্তু লাগে, কারণ ঘোরাফেরা না করলে, টাকা খরচ না করলে কিন্তু ঘোরাটা অবশ্যই মানে তৃপ্তি হবে না, বিষয়টা বুঝতে পারছেন। যাদের আসলে টাকা পয়সা রয়েছে, তারা হয়তো বা চাকরির বিহারে বন্দী, হয়তো গেম নিয়ে ব্যস্ত, কিন্তু পাহাড় দেখার মতো সৌন্দর্য রয়েছে, এগুলো যদি তারা না আসে, ঘোরাফেরা না করে, তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবে না। তো আমাদের ব্লগ যারা দেখেন প্রতিনিয়ত, অবশ্যই বুঝতে পারবেন। তো আপনার সঙ্গে শেয়ার করে কি আছে বান দেখি আছে। তো আসলে এখানে একটু শো নিয়ে গেল বান আর কি, বান দিয়ে। তো দেখতে পাচ্ছেন, তো সামনে থেকে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, ফুটেজ অবশ্যই তুলে ধরতে পারলাম। তো আমাদের ভিডিও গুলো যারা প্রতিনিয়ত দেখেন, আসলে একটা ব্লগ আকার আপনার সাথে তুলে ধরলাম। আমি কিন্তু প্রতিনিয়ত আসলে হাতে ভিডিও করি না, সে কারণে। তো অবশ্যই ব্লগটা শেষ পর্যায়ে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।